শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোট বা হিউম্যান অ্যালায়েন্স অব বাংলাদেশের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, একজন ভালো মানের যে রাজনীতিবিদ আমাদের মির্জা ফখরুল ইসলাম, আপনারা জানেন সবাইকে, এমন কোনো মামলা নাই বিগত সরকারের আমলে তাকে দেওয়া হয় নাই। তিনি মহাসচিব বিএনপির এবং সর্বশেষ প্রধান যে বিচারপতি, তার বাসভবনে ঢিল মারা, আক্রমণ করা, ময়লার গাড়ি পোড়ানো, ময়লার ট্রাক পোড়ানো, এমন কোনো হেন কাজ নাই পুলিশের মামলার মধ্যে সেগুলো লিপিবদ্ধ হয় নাই। এবং তাকে হাজিরা দিতে দিতে এই এখন তো বার্ধক্যই বলা যায় এই অর্থনীতির অধ্যাপক সাহেবের, এই সময়ে তিনি একটি পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে উনি একটি ব্রিফিং করেছেন যে এই ঢালাও মামলা আমরা দেখতে চাই না। এই যে পুলিশের যে ব্রিটিশ কায়দায় ঢালাও মামলা, গয়রহ 5,000 6,000, ইয়েতে ওই শাহজাদপুরের ওই এলাকাতে একটা মামলাতে কয়েক হাজার লোককে মামলায় দায়বদ্ধতা দেখানো হয়েছে। আমরা মনে করব পুলিশের উপর দিয়ে অনেক ঝামেলা গেছে, তারা দায়িত্ব পালন করতে যে বেশি পালন করে ফেলেছেন, অথবা অনেক ক্ষেত্রে তারা নিজেরও নির্যাতিত হয়েছেন। তাদেরকে এখন ভালো পুলিশ হওয়ার সময় এসেছে। এই যে ব্রিটিশের হুকুমের আসামি আমি বলবো, এই যে একটা পোস্ট দিয়ে রাখছেন, এই পোস্টটাকে বন্ধ করেন, লাল কালি মেরে দেন। হুকুমের আসামি বলে কেউ নাই, এটা ইসলামও সমর্থন করে না। এই কারণে তুমি খুন করছো, তুমি দায়ী। তাহলে যে খুনি, যে আক্রমণকারী, যে ওই তীর ছুটছে, গ্রেনেড ছুটছে, তাকে ঢিল ছুটছে, তাকেই 1 নাম্বার আসামি করতে হবে। you have to answer, you have to pay for this. দেন যদি ফাইন্ডিংসে বেরোয় আসে, তাদের মুখ থেকে যদি বেরোয় আসে কে তাকে বলেছে, এটা আইডেন্টিফাই, তার বিচারটা হয়ে যাওয়ার পরে কে তাকে বলেছে, এই লোকটাকে বা এই সংগঠনকে তারপরে ধরতে হবে। এই ভদ্রলোক এত বেশি জেল খেটেছেন, তিনি একটা ইলেকশনও জিতলেন। ওই যে 6টা সিট দিয়েছিল আর কি, বিএনপির মতো সংগঠনকে 6টা সিট দিয়েছিল। ওই সময় তিনি একটা সিট জিতেছিলেন, কিন্তু তিনি সংসদে যাননি, কারণ তিনি কারচুপির অভিযোগ এনেছিলেন। এবং সেটা তো সত্যই নাকি, বিএনপি 6টা সিট পাবে, এটা তো মিথ্যা হওয়ার কথা না। যাই হোক, এই ভদ্রলোক যেভাবে বলেছে, পুলিশের এখন বোধোদয় হওয়ার সময় এসেছে। ঢালাও মামলাগুলো না দিয়ে স্পেসিফাই, এবং আমি এর আগেও বলেছি, অনেক আগেই বলেছি, যে সকল রাজনৈতিক মামলা 1 বছরের মধ্যে পুলিশ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিতে পারে নাই, সেই সমস্ত মামলাগুলা থেকে আসামিদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হোক। সেই সমস্ত মামলাগুলোকে কোর্ট ডিসমিস করে দেয়। এখন তো এমনি হয়ে যাবে, কিন্তু পরবর্তী যে প্রজন্ম আছে আমাদের, হ্যাঁ, আওয়ামী লীগ অনেক করেছে, এই দুর্নীতি করেছে, অমুক করেছে, তমুক করেছে, অনেক কথাই আসবে। দেখতে হবে যে এই দুর্নীতিগুলোর সাথে এখনই জিজ্ঞেস করেন, একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলা হোক তারা কে কত কোটি টাকার মালিক, এবং যেগুলো চিহ্নিত, আমি এই অর্থের দিকটাকেই দেখছি, যারা চিহ্নিত
তাদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে। ডক্টর সলিমুল্লাহ খান বলেছিলেন যে যেই বিচারপতি ঘুষ খায় তাকে আর বিচারালয়ে রাখা হবে না। আমি শুধু বিচারালয় বলছি না, সরকারি কাজ যারা করেন, সরকারি কর্মচারী কর্মকর্তা যারাই করেন, তাদের প্রত্যেককে যদি আয় ব্যয়ের অসমন্বয় থাকে, কেন কোনো প্রুফের দরকার নাই, দেখা গেল বোন নামে টাকা, মেয়ের নামে টাকা, ছেলের নামে বাড়ি গাড়ি, দ্যাটস অল, জাস্ট স্যাক দেন, তাদেরকে বের করে দেন। কোনো টাইম নেওয়া যাবে না। দেখতে হবে যে 1975 সালকে ধরেন 1975 সালের ডিসেম্বর মাস, অনেকেই লুট করেছে। এই সমস্ত সময় অনেক লুট হয়, দেখা গেলো কিছুই ছিল না তখন সরকারি সম্পদ, তারপরেও যারা আসছিল বা যারা এই সমস্ত নৈরাজ্য সৃষ্টি করেছিল, বঙ্গবন্ধু খুন করেছিল, ওই সময় দেখা গেলো অনেক টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্ক আবি জাবির থেকে লোপাট করেছে, বানাইছে, ইত্যাদি ইত্যাদি। ওইটাকে বেশ ধরে এই যে অবৈধ পয়সা যারা বানাইছে তাদের সবাইকে ধরতে হবে, সরকারি কর্মচারী হোক, রাজনীতিবিদ হোক, ওই তথাকথিত ব্যবসায়ী হোক। আর এই একই কায়দায় দেখুন, আমরা তো জানি যে অনেকেই সমালোচনা করছে সুদের ব্যবসা করে, সুদের কারবারি কে? ডক্টর ইউনূস। সুদের কারবারি কি? ডক্টর ইউনূস। দীর্ঘ 15টি বছর শেয়ার মার্কেটের টাকা লুট যারা করলো। আপনি যদি হালাল ব্যবসা করতে চান, আপনি যদি হালাল ইনকাম করতে চান, হালাল ধার করতে চান, সেটার জায়গা হইল শেয়ার মার্কেট। সেই শেয়ার মার্কেটটিকে দীর্ঘ 25টি বছর বাংলাদেশে 1 মিনিটের জন্য সুস্থ রাখে নাই। রাজনৈতিক ছত্রছায়ায় এই শেয়ার মার্কেটটিকে লুটে পুটে খেয়ে ফেলেছে। বের করেন সে টাকা, পুরা টাকা, যেই টাকা কাগজে কলমে তারা ডিক্লারেশন দিয়েছে, পুরো টাকা বাজেয়াপ্ত করেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এই রিকোয়েস্টটা রাখলাম যে আপনি প্রেসিডেন্ট হানা ভোটের মাধ্যমে হয়ে অর্ডিন্যান্সের মাধ্যমে এগুলো করে ফেলেন। অতি দ্রুত এই কাজগুলো করা দরকার। অর্থের শৃঙ্খলাটা প্রথমে দরকার। এবং এই যে বললাম যে ঢালাও মামলা, এর থেকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগের দেখতে হবে যে যারা বিদেশে টাকা পাচার করছে, 1000 লোক, 2000, 4000, 5000 লোক, এখন যারা ওই চোরগুলার পিছে পিছে ঘুরছে, হয়তো কখনো বাজারের পয়সা দিছে, কখনো বাজারের থলিটা নিয়ে গেছে, এখন তাদের পিছে যদি বিএনপি দৌড়ায় বা জামাত দৌড়ায় বা পুলিশ দৌড়ায়, তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এই যে মাস পিপলকে যদি সঠিকভাবে প্রমাণ না পাওয়া যায়, তবে এই মাস পিপলকে বাদ দিয়ে আগায় যাইতে হবে। প্রথমত সরকারি কর্মচারী দেখেন কার কোথায় কি টাকা পয়সা আছে, তাদের ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেন, তাদেরকে ভাতা দিতে থাকেন, একটা পরিমাণ ভাতা দিতে থাকেন। যদিও এইটার সাথে যায় না, তারপরে আমি বলবো যে বাংলাদেশ মানব জোট, এটি আগে বঙ্গবন্ধুর সময় বা 1970 সালে পাকিস্তান সরকারের অধীনে মাত্র 10টি স্কেলের বেতন ছিল, 10টি স্কেলের বেতন হইত। পরবর্তীতে এটিকে বাড়ানো হয়েছে এবং এতই বৈষম্য যে 20তম গ্রেডে যে বেতন পায়, তা দিয়ে একটা লোকেরই চলার কথা না। দেখলাম যে 6000 না 8000 টাকা একটা গ্রাম চৌকিদারের ভাতা দেয়, গ্রাম পুলিশ বা গ্রাম চৌকিদারকে ভাতা দেয়। এটা দিয়ে কি কিছু হয়? একটা লোকের তো 1 সপ্তাহ চলার কথা না, বাংলাদেশে যে বাজার মূল্য আছে। যাই হোক, আনসাররা ঘোরাঘুরি করতেছিল এই আগের পলাতক গভর্নমেন্টের সময় থেকে, কিন্তু সেইটা আবার তারা আবার হয়তো বুঝে হোক না বুঝে হোক আবার একটা আন্দোলনের মতো করে মারাও গেল, তাদের বাহিনীকেও মেরে গেল।
আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে এদেরকে বেতন বাদে 20,000 টাকা করে ভাতা দেন পার মান্থ। একটা মুক্তিযোদ্ধাকে ভাতা দিচ্ছেন 20,000 টাকা, আর একটা কর্মচারী আপনার রাষ্ট্রের, সে যত ছোটই হোক, এই 8,000 টাকার বা 6,000 টাকার যে বেতনটা তাকে দিচ্ছেন, আপনার আনসার হোক, ওই পুলিশ বাহিনীর সদস্য হোক, 4th ক্লাস পিয়ন হোক, বা অন্য কোনো এমপ্লয়ি হোক, প্রত্যেককে আপনি 1000 করে অনুরোধ করছি, কমপক্ষে 20,000 টাকা করে ভাতা দিয়ে শুরু করেন। এই নিচের থেকে শুরু করেন, নিচের এই ধাপটা থেকে শুরু করেন। বাংলাদেশ মানব জোট টোটাল 5টি ধাপে বেতন দিবে, এবং তার উপরে থাকবে একটা স্পেশাল ধাপ, যেখানে রিটায়ার্ড প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, ওই বিচারপতি এবং রাজনীতিবিদ, এদের জন্য একটা ধাপে তাদেরকে দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে, যাতে বাংলাদেশের সৎ নাগরিক চিরকাল যে হাই ক্লাসের পাওয়ার যোগ্য, সে ওই হাই ক্লাসটাই তার যা পায়। আজীবন ওই প্লেনের ফার্স্ট ক্লাস, ট্রেনের ফার্স্ট ক্লাস ইত্যাদি ইত্যাদি তারা পেতেই থাকবে। তবে কি হতে হবে? অনেস্ট হতে হবে, সৎ হইতে হবে। তার খাবার 5 স্টার হোটেল দিকে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চোর দেখতে চাই না। চোর এই বাংলাদেশ থেকে বের করেন। আর পুলিশ ভাইদেরকে বলবো, কেস নেন, কিন্তু ওই হুকুমের আসামি না। প্রথমে যেটাকে ধরার, যে কাজ করেছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল অনুযায়ী, যে মাথায় বাড়িটা দিছে তাকেই ধরতে হবে। কে হুকুম দিল এটা ফাইন্ড আউট করা হবে পরে। আগেই ওকে আপনি মামলার আসামিভুক্ত করে দিয়ে ওকে ঘুরাইতেই থাকবেন না। ওর যখন চার্জশিট হবে, তারপরে হুকুমের আসামিকে ধরা হবে। হ্যাঁ, করেন, যে দেশ থেকে যাতে বাইরে না যেতে পারে, রেস্ট্রিকশন দেন, সব কিছু দেন, কিন্তু ওই প্রত্যেক জুম্মায় তাকে কোর্টে যাইতে হবে, এগুলা বন্ধ করেন। এই বর্ষিয়ান নেতা জনাব মির্জা ফখরুল ইসলামকে শ্রদ্ধা জানাই। তার এই বক্তব্যের সময়ে এটা হয়তো আওয়ামী লীগের ফেভারে যাবে, মিনুর ফেভারে যাবে, কিন্তু যারই ফেভারে যাক, আইন সবার জন্যই সমান হওয়া উচিত। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।